এই যে কেকটা দেখতেছেন না, এটা কিন্তু আটা দিয়ে বানানো কেক। এই কেকের পিছনে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে, এই যে কেকের ইনগ্রিডিয়েন্টগুলো দেখতেছেন, এগুলো সব আমি আমার হাজব্যান্ডকে প্যারা দিয়ে কিনে আনা হয়েছে। এই ক্রিম, তারপর ইলেকট্রিক হ্যান্ড বিটার, সব কিছু কিনে আনা হয়েছে। কিন্তু অনেক দিন হয়েছে, 1 মাসের উপর হবে, কিন্তু আমি এগুলো কিছুই বানাইনি। তো আমার খুব প্যারা দিতেছে, ক্রিম কিনাইছো, এত কিছু কিনাইছো, বানাইতেছো না। তারপর সব প্যারা খাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, বানিয়ে দেবো। তো চিন্তা করলাম যে কেকটা বানানোই যায়। তো আমি চিন্তা করছি যে টার্কিশ মিল্ক কেক বানাবো। যাই হোক, টার্কিশ মিল্ক কেক বানাইতে গিয়ে দেখি বাসায় ময়দা নেই। তো এখন কী করব, ময়দা নাই, আটা আছে, তো আটা দিয়ে কেক বানিয়ে ফেললাম। আমি হয়তো এর আগে আরও 2-3 বার কেক বানাইছি, কিন্তু ওগুলো ময়দা দেওয়া, ওগুলো আরও সফট হয়েছে, আরও ফুলছে, কিন্তু এটা অত ফ্লাফিও হয় নাই, বাট খারাপ হয় নাই, ঠিক আছে। আগের কালের যে কেকগুলো আছে না, ওগুলোর মতো হয়েছে, ধরো কম দামি কোনো বেকারির কেকের মতো। কিন্তু তারপরে আমি দামি ক্রিম, তারপরে টার্কিশ মিল্ক কেকে তো অবশ্যই দুধ দিতে হবে, তো দুধও দিছি। তারপরে জীবনে কোনো দিন ক্রিম ইউজ করি নাই, খুব ভয় আসছিলাম কেমনে কী করতে হবে না করতে হবে। তারপর ক্রিমও দিলাম, ক্রিমগুলারে সুন্দর মতো চারপাশে ছড়াইয়া দিলাম। এরপরে আসছে আসল খেলা। আসল খেলা হচ্ছে গিয়া এটারে সেট করবো কেমনে, কী করবো না করবো চিন্তা না পায়া। এরপর যাই হোক কোনোরকমভাবে ম্যানেজ করছি। আর যেহেতু আমার কাছে স্ট্যান্ডও নাই, তো আমি যেটার মধ্যে কেক বানিয়েছি ওটার মধ্যে এটারে দিয়ে দিছি কেকগুলারে। এরপরে গিয়া হচ্ছে গিয়া আমি নজেল নজেল ইউজ করবো। তা আমি 2টা নজেল কিনছিলাম, একটা হলো স্টার নজেল, আরেকটা জানি না কি। তো স্টারটাই দেখি সবাই সুন্দর করে দেয়, স্টারটা দিয়ে সুন্দর করে ফুল বানানো যায়। তো আমি চিন্তা করলাম এটা দিয়েই করি। তো ভয় আসছিলাম এটা আবার ফাইটটা বাইরে যায় নাকি। তারপর দেখলাম না, সুন্দর মতোই করতে পারছি। এরপর টার্কিশ মিল্ক কেকে আবার ক্যারামেল সস দেওয়া লাগে, তো ক্যারামেল সসও বানাইছি। এবার সুন্দর করে উপরে ডেকোরেশন করে যাক বানিয়েছি। যাক আলহামদুলিল্লাহ, খাইতে খারাপ হয় নাই, কিন্তু কেকটা একটু সফট হলে খাইতে আরও মজা লাগতো। তারপর যাই হোক স্বামীরে কাইটটা সুন্দর করে প্লেটে বাইরা দিছি, সেও খায়া বলছে খাইতে খারাপ হয় নাই, কিন্তু কেকটা একটু সফট হলে ভালো হতো, বাট ক্রিমটা অনেক মজা। যাই হোক, অবশেষে কেক বানাইতে পারছি সুন্দর করে।